বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন সমারোহের সমাপ্তি ঘটল। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 3 দিবসীয় অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠানের সূচনা হয়। মুন্সিরাম বর্মন মুক্ত মঞ্চে আয়োজিত সেমিনারে শতবর্ষের আলোকে বাম অঞ্চলে শিক্ষার প্রসারে বিএনএমপি এইচএস স্কুলের ভূমিকা বিষয়ে আলোচনায় শিক্ষাবিদ, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ভবিষ্যৎ যুব প্রজন্মের সার্বিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। বেলা 1টায় অক্সিলিয়াম স্কুল, আইডিয়াল ইংলিশ স্কুল এবং লীলা একাডেমি 3 স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লীলা একাডেমি, দ্বিতীয় স্থান অধিকার করে অক্সিলিয়াম স্কুল। শতবর্ষ উদযাপন সমারোহ উপলক্ষে নিত্যানন্দ বর্মন মুক্ত মঞ্চে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ সহ বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। শতবর্ষ উদযাপন সমারোহকে স্মরণীয় রাখতে 100 প্রদীপ প্রজ্বলন করা হয়। শতবর্ষ উদযাপন সমারোহ উপলক্ষে বিএনএমপি স্কুলে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা স্মার্ট সিটি, বিক্রম ল্যান্ডার, শ্রীরাম জন্মভূমি, অযোধ্যা রাম মন্দির সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়। সন্ধ্যায় শিলচর সহ বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শিল্পীরা মঞ্চ জাকালো সঙ্গীত পরিবেশন করেন। শতবর্ষ উদযাপন সমারোহ 3 দিবসীয় অনুষ্ঠানে সকলের সহযোগিতা এবং উপস্থিতিতে স্মরণীয় হয়ে থাকবে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শতবর্ষ উদযাপন কমিটির কার্যকারী সভাপতি শীতাংশু দাস ও স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী। বিশেষ করে যারা এই স্কুলে যারা পরম শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী, যারা স্কুলের সঙ্গে আপনারা জড়িয়ে আছেন, আপনাদেরকে প্রত্যেককে অন্তর থেকে আমি আমার পরিবারের পক্ষ থেকে সবার হয়ে, এই অঞ্চলের প্রতিনিধি হয়ে সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। এই জন্যে যে আমরা 100 বছর থেকে, 1 শতাব্দী থেকে ধীরে ধীরে সঞ্চিত হওয়া আমাদের যে আমরা বলি মাখন বলি, ননি বলি, আমরা সঞ্চয় করে রেখেছিলাম। আর আজকে তার এই শতাব্দী পূরণের লক্ষ্যে যে আমরা কমিটি তৈরি করেছি বা এখানে অনুষ্ঠানের আয়োজন 4 দিন ব্যাপী হয়েছে, ওইখানে ঢাকনাটা খুলে গিয়েছে। যার জন্যে মনন্দা এখানে বললেন এখানে যারাই শিক্ষকতা করেছিলেন আজ আমাদের মধ্যে নেই, তাদের এক ফটো গ্যালারি নির্মাণ করা হয়েছে। আর এই ফটো গ্যালারির পাশে অনেক এসে কান্না করেছেন, চোখের জল মুছেছেন। কেন? তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এজন্য নয়, আমরা যে সবাই মিলে তাদের দানে স্বীকৃতি দিয়েছি। সমাজ সবাই মিলে, সমাজের মানুষ আজও যে তাদেরকে মনে ধরে রেখেছে। এই স্কুলের যারা শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্র ছাত্রী যারা এখানে আছে, সবাই যে এই মানুষগুলোর দানের কথা, কারণ বিদ্যাদান সবচাইতে বড় দান হয়।